কাস্টমসে লাগেজ হয়রানি, ইমিগ্রেশনের সময় ক্ষেপণ, টিকিট কেনায় ভোগান্তি সহ নানা অভিযোগ উঠে এলো বিমানের গণশুনানিতে। এতে অংশ নিয়ে যাত্রীরা নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা জানান। তবে কর্তৃপক্ষের দাবি, সেবার মান আগের তুলনায় অনেক বেড়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান বাড়াতে অনুষ্ঠিত হলো গণশুনানি, যেখানে কথা বলার সুযোগ পেয়ে যাত্রীরা উগরে দিলেন তাদের মনের যত ক্ষোভ। সৌদি প্রবাসী আনোয়ার জানান, দামাম থেকে দেশে ফেরার সময় সরাসরি টিকিট কাটতে পারেনি বিমানের। তার অভিযোগ, এজেন্সি থেকে টিকিট কেটে বিমানে উঠে দেখেন অনেক আসনই ফাঁকা। ওইখানে যত এজেন্সিতে গেছি সবাই বলে কোনো বিমানে সিট খালি নেই। কম্পালসারি হলো স্যার 10টা সিটের উপরে খালি ছিল। অভিযোগের জবাবে বিমানের উত্তর, 419 আসনের ফ্লাইটে বেশ কয়েকটি আসন ফাঁকা থাকাই স্বাভাবিক। এই সময় বিমান কর্মকর্তা যাত্রীদের এজেন্সি থেকে নয়, বরং বিমানের ওয়েবসাইট থেকে টিকিট কাটার আহ্বান জানান। কেউ শেষ মুহূর্তে তার যাত্রা বাতিল করতে পারেন, তার চাকরিগত কারণ কোনো কারণে 5-7 জন লোক হয়তো এয়ারপোর্টে আসবে না, সে করে সিট হয়তো কোনো কারণে খালি যেতে পারে। দেশে ফিরে কাস্টমসের লাগেজ স্ক্রিনিংয়ের হয়রানি, ইমিগ্রেশনের সময় ক্ষেপণ সহ নানা বিষয়ে অভিযোগ উঠে আসে শুনানিতে। আমরা এতটা জার্নি করে আসছি, এতটা পথ, এরপরে বাংলাদেশ বিমান ওই জায়গায় 2-3 ঘন্টা ডিলে করছে। আমাদের একটু হয়তো স্ক্রিনিং আপনারা করেন, এমনভাবে করেন যাতে অতি তাড়াতাড়ি হয়ে যায়। যার উত্তর দেন বেবিচক চেয়ারম্যান। সিস্টেম যখন হয়ে যাবে তখন আর সিস্টেমকে চালাবে তাকে, যেমন এখানে এয়ারপোর্টে আমরা কিন্তু একটা স্ট্রিমলাইন করে দিয়েছি। সবাই একটা ফ্রিকোয়েন্সিতে আসতে হবে, যে আমরা সেবা দেওয়ার জন্য যা যা করার দরকার প্রশিক্ষণ পর্যন্ত আমরা দেওয়ার ব্যবস্থা করছি। এ সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালকের দাবি, যাত্রী সেবা বাড়াতেই তাদের সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গত কয়েক মাসে আমরা ওয়েবসাইটের মাধ্যমে 1033টা কমপ্লেইন বা টেলিফোন কল পেয়েছি। প্রচলিত কল সেন্টারে 8765টি পেয়েছি। এই অভিযোগগুলো কিন্তু কমপ্লেইন না। এখানে আমরা দেখেছি আমাদের 85 থেকে 90% প্রবলেম কিন্তু কল সেন্টারে টেলিফোন কলের মাধ্যমেই সলভ হয়ে যায়। শুনানিতে জানানো হয়, যাত্রীদের লাগেজ পরিবহনের সুবিধার্থে 2টি শাটল বাস চালু হচ্ছে। বিমানবন্দরের ক্যানোপি থেকে যাত্রীদের রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে। যাতে করে মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।